পাবো। কতদিন পর সে আমার সঙ্গে দুটো কথা বলবে। চলো প্রভু চলো, আমাকে যে এখনো অনেক দূরের পথে ভেসে যেতে হবে গো, সেই দেব সবার সন্ধানে। যতদিন আমি বিভুপুর না পৌঁছাতে পেরেছি, আমি যে তোমায় ফিরে পাবো না গো। চলো প্রভু চলো, এই স্থানে পরিত্যাগ করে আমাদের অন্য স্থানে চলে যেতে হবে গো। যথায় আছে হর গৌরী, প্রাণ স্বামী বাঁচাইবার তরে। আমি যে দেবপুরে চলেছি আমার স্বামীকে ফিরে পাবার আশায়। ভুল ধারণা, তোমার ভুল ধারণা। তোমার এই স্বামী আর বেশি আসবে না সুন্দরী। তাই বলে কি জানো, তোমার মরা স্বামীকে তুমি ভাসিয়ে দাও আর তুমি আমায় স্বামী রূপে গ্রহণ করো। এদিকে এক বাবা দান দক্ষিণা সহকারে 40 টাকা দিয়েছি, তাই দেবী মা মনসা যেন কৃপা করে, সেই বাবা যেন ভালো থাকে সুস্থ থাকে, এই কামনাই করি আমি দেবী মা মনসার চরণে। তাই শুনলে তো, আমার পথ ছেড়ে দাও গো, আমাকে যেতে দাও। পথ ছেড়ে দেবো না, তোমার স্বামীকে তুমি ভাসিয়ে দাও আর তুমি আমার স্বামী রূপে গ্রহণ করো। না না কদাবি, আমার যে বিবাহ হয়ে গেছে গো। তাতে কি হলো? মানুষের পৃথিবীতে একবারে বিবাহ হয়, দ্বিতীয়বারে নয় কদাবি। এই তোমার মরা স্বামীর সিঁদুর গঙ্গার জল দিয়ে ধুয়ে দাও আর গদাবীরের হাতের সিঁদুর পরিধান করো। ওগো দেবী মা মনসা, আচ্ছা আমি একই বিপদে পড়েছি মা, আমায় তুমি রক্ষা করো মা, রক্ষা করো। গদাবী, যদি আমি তোমায় বিবাহ না করি তাহলে কি করবে জানো? কি করবে? আরে ছাপিয়া আমি কথা দিলাম, কিন্তু আমার যে শর্ত রয়েছে গো। কি শর্ত? কি শর্ত? বলো 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 বলো। সেই শর্ত যদি তুমি মেনে নিতে পারো তবে আমি তোমাকে বিবাহ করব, তার আগে নয়। তোমার মতো অপরূপ সুন্দরী কথা মানব না, সে কোনদিন হয়? গোদাবি, তোমার ঘরে কয়জন রয়েছে? এমন কে কে রয়েছে গোদাবি? তাহলে সেই কথা তুমি আমায় বলো। ও তাহলে বিয়ে করবে বুঝি? হ্যাঁ তাহলে বলি, আরে কানে খোহনি তুই এসি কানে ঘরে 2 স্ত্রী, ভূত বাদর 2 সন্তান আর একটা মা, বুড়িয়া মা। কিন্তু তোমাকে যে আমার কথা মতো কাজ করতে হবে। কাজ? তুমি পারবে গোদাবীর তোমার 2 সন্তানকে ওই টানতে টানতে মা কার স্থানে নিয়ে গিয়ে বলি দিতে? কেন কেন বলে যাবে? কারণ আমি তোমার ঘরে গেলে ভূত বাদর সন্তানের থেকে আরো ভালো সন্তান হবে। ও তাই বুঝি? হ্যাঁ গোদাবী। আমি আগে মনটাকে জিজ্ঞাসা করি, আই গদা কি করবে রে? ভূত বাদরকে কেটে দেবে? হ্যাঁ কেটে দে। হ্যাঁ মনে বললো আমায় ভূত বাদরকে কেটে দিতে। হ্যাঁ কিন্তু তোমাকে আরো কাজ করতে হবে। তোমার যে 2 স্ত্রী রয়েছে বাড়িতে, তাদেরকে বনবাসে দিতে হবে। কেন?
কারণ আমি যে সতীনের যন্ত্রণা সহ্য করতে পারবো না গো দাবি। ও তাই তো তোমায় বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলছি তাদেরকে। ও সপরূপ সুন্দরী তো এই সতীনের জ্বালা সইতে পারবে না। সত্যই গো দাবি। আমি কথা দিলাম তাই করব। তুমি কি পারবে তোমার বৃদ্ধা মাকে প্রাণ থেকে চার গর্ভে জন্ম, যে হাত ধরে হাঁটা শেখায়, যে মুখ দিয়ে বলি শেখায়, তাকে মেরে ফেলবো মানে? কেন গো দাবি? পারবো না, পারবো না, পারবো না। আমাকে পেতে হলে তোমাকে যে তোমার বৃদ্ধা মাকে মেরে ফেলতে হবে। দাঁড়াও দাঁড়াও, আরে আজ না হয় কাল তো মরেই যাবে। তা তো অবশ্যই। বাঁচিয়ে রেখে কি লাভ বলো? আমরা স্বামী স্ত্রী যদি কোথাও যাই, হয়তো তোমার বৃদ্ধা মা রোজ দিন আমার সঙ্গে ঝগড়া করবে, আর আমি যে শাশুড়ি মাতার যন্ত্রণা সহ্য করতে পারবো না গোদা। তাই তো তোমায় মেরে ফেলতে বলছি আমি। সইবে কি করে? চের অপরূপ তার জৈবন। আমি মাকে মেরে নেবো, কথা দিলাম। তোমার গৃহ মাঝে গেলে আমি থাকার খাওয়ার পড়ার এমন কি সুখ পাবো? ও তুমি আমায় বলবে না? অবশ্যই বলো। আরে চলো কোহন না আমার ঘরে, খাইবারে নাহি তো থাকে কুঠি ভরা আছে ভালোই ভালো। আর ব্যঞ্জন? ব্যঞ্জন হচ্ছে ব্যাঙের শুটকো গোদাবি। হ্যাঁ, আর থাকার সুখ? আরে চলো কোহন না আমার ঘরে, থাকবারে নাহি দুঃখ তারের, শুয়ে শুয়ে দেখবে জানে সোনার মুখ। তাহলে তোমার গৃহ মাঝে গেলে ভালোই আমি সুখ পাবো। তাল পাতার কিন্তু করে গোদাবি, ঘর। তোমাকে আরো কাজ করতে হবে। কি? তোমার পায়ে রয়েছে গোদ, গোদ। সেই গোদ তোমায় কেটে ফেলতে হবে। কারণ কারণ থাকা যাচ্ছে না ও তোমার কাছে। কেটে দেবো। তোমার মস্তক নেড়া করে মস্তকে 7 ফুটের গর্ত করতে হবে। যা বাবা, সেখানে লবণ, লঙ্কার গোড়া, লেবু রস দিয়ে পরিপূর্ণ করে বরবেশে আমার কাছে আসতে ও হবে। বুঝিয়াছি, তুমি আমাকে মারার ধান্দা করছো। গোদাবি, হ্যাঁ। তুমি না বীর কোনো কাজেই ভয় পাও না, এই সামান্য কাজ করতে তুমি ভয় পাচ্ছ। কে রে গদা, ভয় পাচ্ছিস? না 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 না, সুন্দরী কে বাবা, তাই করবো। খানা করে 4টা খাচ্ছে। পায়খানা করে 4টা খাচ্ছে। আরে কয় তুমি রেডি আছো? তুমি তৈরি আছো? এগুলা ফের কি করছিল, মুখ ফের ঢাকে কেন না? ওরে এক পা করে হইল, দুই পা করে হইল, চারো পাকে গদা গদি, সন্মুখে দাঁড়ালো হায় রে। গদা গদি, এই শুভ দৃষ্টির বাঁধনাটা বাজার তো রে। আয় 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 হাইরে হাইরে সুপদ। আরে আরে নেংড়ি, কি এগুলা ফের কি মরেছিস? হ্যাঁ হেছি, তুমি ভুলে গেছো নাকি? মানে আজকের দিনে আমার কত কথা মনে হয়েছে, আর তোমার মনে হয়নি? না তো। এ মা, আজকে
যে আমাদের ফুলো সজরা এই রাত্রি তাতে কি হলো? কেন আজকে আমাদের বিবাহ বার্ষিকী কি না? বিবাহ বার্ষিকী? হ্যাঁ গো, কেন মানুষের বিবাহ বার্ষিকী কি হয় না? মানুষের হয়তো এইভাবে হয়। হ্যাঁ শোনেন, ভাষা শোনেন, বার্ষিকী না বিবাহ বার্ষিকী? কেন আমার মতো ফের গোল ঘরের কোনটা মাগে ভাষা জানে? মাগি বলবি না? শোনো স্বামী, কি ময়দায় থাকে, ওই ময়দার মধ্যে বলে আটা ভেজাল নাকি শুনেছি কথাটা। জীবনে না, যারা ভেজাল দেয় তারাই ভেজাল করে, কিন্তু ময়দায় থাকে জানো। এসেছে আই লাভ ইউ। কানি তো লাঠিটা রে কাকে আই লাভ ইউ? হ্যাঁ I love you. কেন গো তোমার ভাতিজা ওটা বলে হয় তা আমার ভাতিজা হয় তো তুই আই লাভ ইউ বলবি না? তোমাকে কাকা বলে, ওই যে কাপড় সেলাই করে না ছোনা টেলার গো, গোল ঘরে স্ট্যান্ডে থাকে। থাকে তো আমিও তো দেখি। তোমাকে কাকা বলে না, আর আমাকে খালি হিপিয়ে বৌদি বলে। হিপিয়ে বৌদি? ও বলে বৌদি তোমার যা কিছু ছিঁড়ে যাবে শুধু আমার কাছে নিয়ে আসবে, আমি সেলাই করে দেবো। আমি সেলাই করি। শরীরটা ভালো না, কি হয়েছে? কিছু খেতে পারি না সকাল থেকে। কেন কিছু খাসনি? একটা দানা কাটিনি আমি। কি? একটা দানা কাটিনি মানে একটাও কিছু খাসনি? এক গ্লাস জল তো শুয়ে দেখিনি আমি। কিছু খেতে পারি না। হলো কিছু বলবো না শুনবো? বুঝতে পারছি না মা, মাকে মরদ কোন মাগের মুখ দেখে এসেছে? বাজে কথা। কিছু খাসনি? সকাল থেকে একটা দানা খাইনি। সত্যি বলছিস? সত্যি সত্যি কিছু খাসনি? সত্যি খাইনি। এই বলছিস? না, ওই তুমি যখন মাছ ধরতে এসেছিলে তো বাবাকে খাইতে দিয়েছিল, একটু রেখেছিলে, একটু খেয়েছিলে, ওইটুকুন খেয়েছি, আর একটা দানা কাটেনি। আর কিছু খাসনি? এক গ্লাস জল তো খাইনি আমি। হ্যাঁ খাইতে পারি না। খাইতে পারি না। কি হয়েছে? শরীরটা খারাপ। ওই জন্য আমার এঠো ভাত গুলা খেয়ে নিছিস? হ্যাঁ, আর কিছু খাইনি। একটা দানা তো কাটিনি আমি মুখে। কাটিসনি? না, দিয়ে কেন হলো? হ্যাঁ হলো। দিয়ে কেন শোনো, দিয়ে কেন হলো বল তো, দিয়ে কেন শোনো। রে ভগবান, দিয়া কেন হলো? দিয়া কেন শোনো? তো দিয়ে কেন শোনো না? বল না। তো দিয়ে কেন হলো? খালি দিয়া কেন? তো দিয়ে কেন শুনবা না? তো বল না। তো দিয়ে কেন হলো? আগে কি করবো রে, আজকে ছেড়ে দিব নাকি রে? তো দিয়ে কেন শোনো না? তো বল না রে। তো দিয়ে কেন হলো? রে ভগবান, দিয়া হ্যাঁ হলো। দিয়ে কেন ভূত বানরকে খাইতে দিয়েছিল, একটু করে খেয়েছে, একটু করে রেখেছে, ওইটুকুন খেয়েছে, আর কিছু খাইনি। এক গ্লাস জল তো আমি খাইনি, খাইতে পারি না। খাইস না? খাইতে পারি না। তিনজনের এঠো ভাত খেলি আর কি বলছিস খেতে পারি না? আমি একটা দানা কাটিনি। ঠিকই বলছিস? হ্যাঁ। ঠিকই। না, দিয়ে কেন হলো? ফের তো দিয়া কেন? তো দিয়ে কেন শোনো না? রে কপালে হয়, কি করব রে? তো দিয়ে কেন শোনো? তো দিয়ে কেন হলো? এই সেই কেন শোনো, দিয়ে কেন হলো? দিয়া কেন? তো দিয়ে কেন শুনবা না? ওই রে ভগবান, কি করব? কপাল ঠুকে মারা যাব নাকি রে? হ্যাঁ তা বল। তো দিয়ে কেন হলো? আরে মাগি গেল হাসছে আমাকে দেখে। ভাতার সঙ্গে আমি গল্প করবো না দুটা? তো তুই কেন হলো? মা মাগিকে খাইতে দিয়েছিল। কি? ও মাকে কি হলো? তুই আমার মাকে বলবি? আমার মাকে বলছিস? তুই আমার মাকে মাগি বলছিস? তো মা মাগিকে খাইতে দিয়েছিল। তোমার মাকে আমি মাগি কেন বলবো? কাকে বলছিস? মাকে দিয়েছিল, আরে মাগিকে দিয়েছিল একসঙ্গে। তো মা মাগিকে খাইতে দিয়েছিল, একটু করে খেয়েছিল, একটু করে রেখেছিল, এইটুকুন করে ওইটুকুন খেয়েছে, আর সকাল থেকে একটা দানা কাটিনি আমি এখনো। বাপরে, সবারই এটো ভাত খেলি, খাইনি, এক গ্লাস জলও খাইনি।
আমি। আর কিচ্ছু খাসনি? না, আর সকালে ওই সকালবেলা ঘুম থেকে উঠে 5 কিলো আটা রুটি ভেজেছি, আর কিচ্ছু খাইনি আমি। সকালে উঠে 5 কিলো আটার রুটি হ্যাঁ ভেজে খেয়েছি। খেলিস? আমি একটা তো দানা কাটিনি, এক গ্লাস তো জল অন্য গ্রহণ করিনি। কি করবে গে? মার পেট আছে না গোডাউন আছে? হ্যাঁ হ্যাঁ, আমি কি খেয়েছি? কিচ্ছু খাইতে পারি না। চুপ! সারা সবই খেয়ে নিছিস। কেন কেন এরকম করে মারছো? আয় আয় আয়, কি কানির মাছ বলে খেয়ে নিছিস? এ মা, কখন ওটা আমি খেয়েছি? তুমি জানো না স্বামী, কি ওই মাকে আমাকে দু চোখে দেখতে পাই না। ওই তো এমনি দেখতে পায় না। ও হাঁটো, ওই আমাকে সহ্য করতে পারে না। হ্যাঁ। এই জন্য বলছি কি যে তুমি আর আমি আলাদা। ওই মাগিকে ভিন্ন আর ভূত বান্ধবকে জুদা করে দাও। তুমি আমি আলাদা, আলাদা, ওই মাগি ভিন্ন ওই মাগি আর ভূত আর বান্ধব জুদা করে দাও। ভূত বান্দর যোদ্ধা। তুমি জানো না স্বামী, তোমাকে আমি আমার প্যারানের চেয়েও বেশি ভালোবাসি। প্যারেন্টের চেয়েও মানে না, প্রাণ চেয়েও? হ্যাঁ ভালোবাসি। হ্যাঁ বাসিস তো। গোল ঘরে আমি লক্ষ্মী আর তুমি আমি লক্ষ্মী আর তুমি নারায়ণ। আমি আর তুমি সীতা। রাম। হ্যাঁ গো, মানুষে বলে না আমার সীতা কেন? রাম রাম। হ্যাঁ, আমায়নের তুমি রামায়ণের রামায়ণের রামায়ণের। হ্যাঁ, হ্যাঁ। তো আমি তোমাকে খুব ভালোবাসি। কেমন করে? দেখো গো, তোমার জন্য আমি পঞ্চবটি বনে চলে গেলাম। চলে গেলে? হ্যাঁ, আদিনা ফরেস্টের বনে। হ্যাঁ গেলি। এবার ওইখান থেকে আমাকে হ্যাঁ। আবন চুরি করে নিয়ে চলে গেল। কি আবন? আবন? হ্যাঁ। রাবণ? হ্যাঁ, আবন চুরি করে নিয়ে গেল। এত মুখে কেমন হাসে কাপড় দিয়ে। হাসবে? বল বল। এবার আবন তো আমাকে চুরি করে নিয়ে গেল। আমি তখন তুমি বলছো সীতা সীতা সীতা, আর তুমি? আর আমি তখন বলছি না যেও না দূরেতে। গলার সুর কেমন? না পুরো একদম জানো আমি তোমাকে খুঁজতে যাবো। হ্যাঁ, খুঁজতে যাবো কেন? যত সব পাগলের দল। ভাতারের ভাত কি? খাবো না মা। কার ভাত খাবি? বল না বাবাকে। কি নাম রে ওর? রেফিউজিস? বুঝতে পারো না? পুতুল, পুতুলের ভাতে বেগুন পোড়া। হ্যাঁ, ওটাই বাজাবি। মজা লেগেছে। স্বামী, বাপরে। স্বামী, হ্যাঁ, এখানে শোনো তো তুমি একটু। হ্যাঁ, একটু তোমার সাথে আমার কথা আছে, এখানে আসো। বলছি কি, এখানে কি ওই খুঁড়ি মাগিয়েছে? কি ব্যাপার? আমাকে স্বামী বলছো? এই 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 যা, এই কানি তুই এখানে বস, তুই এখানে বস। তুই দেখতে ওকে পাচ্ছিস বসাও। কানি লোক 1000 এই নাচটার কথা শিখেছিস এটা ডিজে নাচ। মানে? এই বাড়িতে যেদিন বিয়া হয়, এক একটা বিহান মাগিরা ওইরকম নাচছিল। এরকম করে নাচছিল মাগিরা। ওই জন্য তুই শিখে গেছি। ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। চাউলের ভাতে বেগুন পোড়া, মজা লেগেছে। কে আমাকে লাত মারছে? কে ফেলে তোকে লাত মারবে রে? তুমি আমাকে লাত মারলা। আমি তোকে মারতে পারি? আমি তো জানি তুমি আমাকে মারতে পারো না, কিন্তু আমাকে কে লাত মারলে? বলছি ওই মাগি এসেছে নাকি? হ্যাঁ হ্যাঁ দেখো আমাকে কেমন খালি
মাগি মাগি বলছে আর ওই মরদ নাকি ঝগড়া করবি না না ওই মাগি সব সময় আমাকে খালি মাগি বলবে ওকে তো ওই মাগিকে তো কোনোদিন আমি মাগি বলি না ওই মাগিকে আমি কত ভালোবাসি কোনোদিন ভুল করো মাগি বলি না মাগিকে কিন্তু বারবার বলছিস তুই কেন ওই মাগিটাকে তুই কি মনে ভাবছিস আমাকে তুই আমাকে মারবি তুই চিনিস মাগি তুই চিনিস মাগি আমাকে কি হয়েছে মাগির জন্য আমি এই তোর ভাতারের মাথা খাই এই তোর ভাতারের মাথা খাই এই তোর ভাতারের মাথাকে খাই তোর ভাতারের মাথা খাই জিও রে জিও রে রঙ্গ মাহিয়ার তুলালো জিও রে জিও রে মাগি তোমাকে ঠকিয়েছে স্বামী নকলি চুল মাথায় দিয়ে তোমাকে বিয়ে করেছে মাগি মা আরে কানি তুই এগুলা কি রে স্বামী মাগি এই মাগির জ্বালাতে আমার সব শেষ হয়ে গেল স্বামী আমি আর থাকবো না এক জায়গাতে স্বামী ভাতারকে ভাগ কর মাগি মাগি তোকেই ধরছি কি হ্যাঁ ভাতারকে ভাগ কর মাগি আর তোর সাথে আমি সংসার করব না আর আমি সংসার করতে পারবো না এই মাগির সাথে ঠিক আছে ভাগ কর মাগি ভাতারের দুইটা কান ঠিক কর কানি এই স্বামীর দুইটা কান একটা হামি নিব স্বামীর দুইটা চোখ একটা হামি নিব স্বামীর নাকের দুইটা ফুটা একটা হামি নিব ভাতারের দুইটা হাত আমি একটা নিব তারপরে নিচে হইবে না ভাগ ওইটা হইবে না এইভাবে ভাগ করবো না আমি কেমন করে করবি প্যারা মনে কাটতে হবে ঠিক আছে কার তুই নিচে নিবি না উপরে নিবি আমি তো নিচে নিব ওকে মা আমি উপরে নিয়ে কি ঢেকের ঢোক না করবো হে রূপান কন্যা হে কি হলো তুই নিচে দিয়ে কি করবি তুই তো জানি ভগবান আমার দুটো চোখ দেয়নি ওই জন্য সকাল আর সন্ধ্যা স্বামীর চরণ সেবা করব এটাই নিয়ে তো নিচের দিকে ঠিক আছে এই শোন কি মেলা দেখতে যাবি মেলাতে যাবো আমি স্বামী হ্যাঁ যাবি হ্যাঁ যাবো চল চল কি খাবি তুই যাবি কানি হ্যাঁ আমি যাব কি খাবি আমি কিছু খাবো না আমাকে একটা ওসমা নিয়ে দিও তো ওসমা হ্যাঁ কারণ আমি যদি রাস্তাঘাটে চলি কেউ আমাকে কানি দেখতে পাবে কত স্কুল মাস্টারের বেটি তুই মাস্টার নিতে হ্যাঁ ছিলাম যেতে চশমা ওটা চশমা কহে অসমা তুই কি খাবি আমি কিছু খাবো না বাপরে ঢোক স্বামী বাজারে হোটেল নাই আছে পনিরের তরকারি পাওয়া যাবে আছে হ্যাঁ পনির খাবো কি পনিরের তরকারি কেন আর কিছু খাওয়ার নাই না আর কি খাবো এমনি তো- চল চল খাবো। খাও চল আয় কানের হাত ধর ও তুই ভিড়ের মাঝে ঢোকায় নিয়ে আমার গায়ে হাতটা বুলালি কেন মেলায়ানে ঠেলা খাওয়ালি আয় 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 কেন মেলায়ানে ঠেলা খাওয়ালি কেন মেলায়ানে ঠেলা খাওয়ালি কেন মেলায়ানে ঠেলা খাওয়ালি কানি আমি নাচে মাতাল হয়ে গেছে স্বামী তুই নেচে মাতাল হয়ে গেলি আর তুই আমাকে বাড়ি দিয়ে দিলি যা আজকে দিনে ছেড়ে দেবো লাত দিল কেউ তো দেখতে পাইনি আয় বস মেলা চলে এলে কি বলি আজকে তোমাকে খুব বস বস খাবি আমি পুনি আচ্ছা ঠান্ডা খাবো ঠান্ডা হ্যাঁ তুই চশমা আমি কলা খাবো
করলাম দিব বসে থাকবি আচ্ছা যতক্ষণ না আসবো হ্যাঁ সরবি না হ্যাঁ আচ্ছা কোথাও যাবি না আচ্ছা হ্যাঁ চলে গেল স্বামী কই আছে বহিন জীবনেও পাবি না অনেকক্ষণ হয়ে গেল হ্যাঁ? দেখ না দেখায় স্বামী কোনটা গেল अब আমি কেমন করে আমাকে দেখতে পাচ্ছি তুই আপনা খুঁজেলে আর আমি আর কাকে যাব খুঁজতে গণেশ মন্ডলের বেটাকে নিয়ে কলকাতায় চলে যাবো আমি দিদি হ্যাঁ এগুলা কথা কইস না আমি তোর ছোট্ট বহিন না কেন গণেশ মন্ডলের বেটাকে নিয়ে বলবো 12 দিনের শিশু স্বামী গো আই আই আর সকলকে দাঁড়িয়েছি মাকে মেরেছি ছেলে দুটোকে বলে দিয়েছি এবার খেউড়ি করে বর সেজে এবার বিয়ে করতে যাবো হ্যাঁ করে প্রশান্ত লাউয়া হ্যাঁ প্রশান্ত লাউয়া কে রে আমি গদা রে গাধা গদা হ্যাঁ হ্যাঁ গদা গদা হ্যাঁ আসছি আসছি ভাই আসছি দাঁড়া আয় 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 কোনো দরকার রে হঠাৎ করে তুই আসলি কোনো তো খবর নিশ্চয়ই আছে এক কাজ কর কার বাড়ি কাজ করতে যাব কাজ করতে পাঠাচ্ছি তো তুই তো বললি যে এক কাজ কর কার বাড়ি যাব আমারই কাজ কর কি কাজ এক কাজ ওগো দেবী মা মনসা, তোমার মহিমা এমন কি বুঝতে পারি মা। আজ তোমার নাম স্মরণ করে আমি গোদাবরীকে অভিশাপ দিয়েছি। আমার অভিশাপে যেন নদীর কিনারায় হিজলির গাছে রয়েছে।
প্রভু গো, তুমি একবার কথা বলো গো, চেয়ে দেখো না আজ আমি তোমাকে নিয়ে কোথায় এসেছি। একই না হয়ে যাচ্ছে গো, আজ যেন তোমার সর্বঙ্গ খুশি যাচ্ছে। আমি কি নিয়ে যাব সেই দেবপুরে? একবার তুমি জেগে উঠো গো, একবার জেগে কথা বলো। খুশিয়া আমার স্বামীর অস্থিগুলো একটা একটা করে দূর করি, সুন্দর করে আমার শাড়ির অঞ্জলি বেঁধে নেব। সেই অস্থি নিয়েই আমি যাব সেই কনককে দেবপুর। একই না চলে এর মধ্যে চলে যাচ্ছে সেই মৎস্য।